আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি একটা নাইরা ড্রেস কাটিং করব। তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি। তো ফুল ভিডিওটা দেখবেন অবহেলা না করে। তো যাই হোক, এটা একটা থ্রি পিসের কাপড়, অর্থাৎ কামিজের কাপড় প্রিন্ট করা, গলা আছে এই যে দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আমি নাইরা ড্রেস কাটিং করব। তো চলে যাওয়া যাক মূল কাজে। এটার লম্বার মাপটা আগে দেখে নিব কত আছে। তো যার জন্য তৈরি করব, তার লম্বা হচ্ছে 42। তো এতে কাপড়টা আছে 44 ইঞ্চি, তো হয়ে যাবে। প্রথমে উপরের যেই মাপটা, সে মাপটা আমি বডির পার্টটা আলাদা করে নিয়ে নেব। তো বডির পার্টটা আমি 15 ইঞ্চি নিয়ে নিচে, অর্থাৎ 14 ইঞ্চি থাকবে। উপরে হাফ ইঞ্চি যাবে কাঁধে, নিচে হাফ ইঞ্চি সিলেতে চলে যাবে। তো আলাদা করে নিয়ে নিচ্ছি। এখন যার জন্য তৈরি করব, তার বডি হচ্ছে 36 ইঞ্চি। তো কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধ হচ্ছে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। আর সামনের গলাটা করাই আছে, তো এখানে একটু টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখন বগলটা নামাবো 6.5 ইঞ্চিতে, যেহেতু উপরে হাফ ইঞ্চি কমে যাবে, সেই জন্য 6 ইঞ্চি টিকবে, অর্থাৎ 18 ইঞ্চি বডির। তো 18 4 ভাগে ভাগ করে 9 ইঞ্চি, 4 লং 36। এখন কোমরের মাপটা নিব আমি 15 ইঞ্চি। আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা রাখবো। তো এটা হচ্ছে উপরের পার্টটা কাটিং করতেছি এখন। তো দেখতে থাকেন কিভাবে করি কাটিংটা। তো আপনারা খেয়াল করে কাটিংগুলো করবেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে একটা টিক মার দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা সামনে গলাটা করাই আছে, তো এটা একটু তালপাট কেটে নিব। তো এটা হচ্ছে ভিতরের পাটটা আমি বের করে নিলাম, পিছনের পাটটা এটা তালপাট কেটে নিব। তালপাটটা কোথা থেকে কাটবো এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ফিতাটা এখান থেকে ধরে এই মিডিল পয়েন্টে ভেঙে এখানে একটু দাগ দিয়ে দিলাম। এখন এই মিডিল পয়েন্ট থেকে হাফ ইঞ্চি নিচের দিকে ডিপ হয়ে আসবে। এই যে কেটে দেখাচ্ছি আপনাদের মাঝে। যদি একটু খেয়াল করে দেখেন ভিডিওটা, তো যে কোনো সাইজের কামিজ বা ড্রেস আপনারা তৈরি করতে পারবেন। তো হয়ে গেল। তো আমি গলা কাটিংটা এখন করতেছি না, আমি গলা কাটিংটা বক্রমে করে সেট করে নিব। এখন বন্ধুরা নিচের পাটটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এই পাটটাতে আর কোনো প্রিন্ট নাই, সেই কারণে এটা এখন একটু আমি সমান করে ধরে এই যে সমান করে ধরে এখানে এখন কেটে দিব। তো এইভাবে আপনারা গজ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন। এই যে হয়ে গেল। আমি একটা পার্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, সামনের পার্টটা।
তো এটা যখন গলাটা হবে, এটা ঠিক কুচি হয়ে এভাবে কুচিগুলো হয়ে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটু আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটু নিচের দিকে ভেঙে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। তো এই যে এইভাবে কুচিগুলা হয়ে এইভাবে কামিজটা হবে। এটা আমি শুধু সামনের পার্টটা আপনাদেরকে হাত দিয়ে কুচি দেখিয়ে আমি বোঝানোর জন্য একটু করে দেখালাম। তো এইভাবে কাটিংগুলো করবেন। এখন হাতাটা কাটিং করব। তো বন্ধুরা, কামিজের যে হাতাটা আছে সে হাতাটা এখন কাটিং করব। তো হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি দেব আমি। তো এক্সট্রা আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিব এই দিক দিয়ে সিলের জন্য, আর এদিকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই করার জন্য। তো এখানে 3 ইঞ্চি নিচে আমি একটা মার্কিং করে নিব। এখন এখান থেকে ধরে 9 ইঞ্চি মাপ ধরে এখান থেকে আমি একটা শেপ দিয়ে দিব। হাতের মোহরাটা রাখবো 10 ইঞ্চি, যেহেতু অনেক চিকনা মানুষ। আর হাতের এই যে থাইটা আছে এখানে আমি 12 ইঞ্চি রাখবো। এটা একটু লুজে থাকবে, আর যদি লাগে উনি বাড়িয়ে নিতে পারবে। আরও এক্সট্রা আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখে দেব। এখন কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে যে কামিজটা আমি কাটিং করলাম সেটার হাতা। এখন তালপাট কেটে নিব। তো তালপাটটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। কামিজের অবশ্যই তালপাট কাটতে হবে, তালপাট না কাটলে হবে না। এই মিডিল পয়েন্ট থেকে এই যে একটু দাগ দিয়ে দিলাম, এখান থেকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি নিচের দিক দিয়ে এভাবে একটু ডাউন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এটা তালপাট কাটা হয়েছে। এইভাবে আপনারা খেয়াল করে কাজগুলো করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন এই যে কাপড়টা নিয়েছি, এইটা হচ্ছে নাইরা কাট কামিজের সালোয়ার। তো এটা প্রিন্ট আছে, প্রিন্ট এই যে দেখতে পারতেছেন ফুলগুলা একদিক দিয়ে। সেক্ষেত্রে এটা কি করব, এখন এটা ফুলগুলা যদি দুই দিকে থাকতো তাহলে সমস্যা হতো না। একদিকের কারণে কাপড়টা আমি মাঝখানটা এখানে কেটে ঘুরিয়ে নিতে হবে। তো অবশ্যই কামিজের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে হোক, যদি ফুল একদিকে থাকে সেক্ষেত্রে আপনারা কাপড়টা কেটে আলাদা করে ঘুরিয়ে নেবেন। যে আমি কেটে নিয়ে নিলাম, তাহলে ফুলগুলো একদিকে পড়বে, হয়তো উপরের দিকে না নিচের দিকে, যেদিকে আপনারা রাখতে চান। তো আমি এটা উপরের দিকে ফুলগুলো রেখে দিব। তো এই যে একটা পাট আমি ঘুরিয়ে নিলাম, নিয়ে এটা এভাবে সমান করে নিয়ে নেবেন। তো বন্ধুরা এই যে দেখতেই পারতেছেন কাপড়টা আমি এখন কেটে ঘুরিয়ে নিয়েছি। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, যেই নাইরা ড্রেসটা আমি কাটিং করলাম সেটার সালোয়ারের কাপড়। তো এটা আফগানি সালোয়ার হবে। আফগানি সালোয়ার হচ্ছে নর্মাল সালোয়ার মতন, প্লাজোর মতোই। তো আপনারা নিচের দিকে খালি একটু কুচি দিয়ে একটা বর্ডার দিয়ে দিবেন, দিয়ে দিলেই আপনার হয়ে গেল আফগানি।
তো এটা 40 ইঞ্চি আছে কাপড়টা, তো যার জন্য তৈরি করব তার 36 ইঞ্চি লম্বা হচ্ছে। কোমরের মাপটা নিয়ে নিচ্ছি, 2 ইঞ্চি আমি বাদ দিয়ে দিলাম, 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম এলাস্টিকের জন্য, এলাস্টিকেতে মুড়িয়ে দিব সেটা। আর 14 ইঞ্চি হাই রাখবো। তো এখন কাটিংটা করে নিচ্ছি। এই যে আর এটা এভাবে কুচি হয়ে এখানে বর্ডার হবে। আর এখানে এলাস্টিকটা এভাবে মুড়িয়ে দিতে হবে, এই যে এভাবে এভাবে শিল কুচি দিয়ে এখানে শিলেটা করে দিয়ে দেব। তো হয়ে গেল আমার নাইরা ড্রেস কাটিং, আফগানি সালোয়ার কাটিং। আমি আপনাদের মাঝে শেয়ার করলাম শর্টকাট, যেন শর্টকাট আপনারা বুঝতে পারেন। তো সবাই ভালো থাকবেন, পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।